প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ আলোচিত বালুকেকো খ্যাত চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক সেলিম খান এবং তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা। এরপর সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হয় তাদের গাড়ি। তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ মহসিন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয়ে আমরা জেনেছি, তবে আমাদেরকে কেউ খবর দেয়নি, আর আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে কাউকে পাঠানো হয়নি। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ সীমানায় পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রোজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়ে যান। এসব ঘটনায় সে কারাভোগ করেন এবং দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। সেলিম খান একজন আলোচিত প্রযোজকও। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার। এদিকে 2019 সালে উত্তম আকাশ পরিচালিত প্রেম চোর সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিট হয় শান্ত খানের। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও বিক্ষোভ সিনেমায় দেখা গেছে তাকে।